প্রফেশনালভাবে হাতা লাগানো শিখুন এই ভিডিও থেকে। আশা রাখছি আমি ভাবনা আপনাদের মনের মধ্যে একটু হলেও জায়গা করে নিতে পারবো এই ছোট্ট ভিডিওটির মধ্য দিয়ে। তাহলে চলুন আমরা আমার মূল পর্বে চলে যাই। তো হাতাটা অলরেডি আমি কাটিং করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এই হাতাটা কিভাবে কাটিং করতে হয় এবং সেলাই করতে হয় আমি আলাদা একটি ভিডিও দিয়ে দিয়েছি। আশা রাখছি ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে অবশ্যই আপনারা ভিজিট করে দেখে আসবেন। তো আমি এখন হাতাটাকে যেহেতু অ্যাটাচ করব সেহেতু আপনাদের সঙ্গে দেখাচ্ছি। তার আগে অবশ্যই এই যে জামার এইখানে হাতার মুহুরির মাপটা নিয়ে নেবেন এবং হাতার মুহুরির মাপ সমান রাখার চেষ্টা করবেন, তা না হলে সেলানোর পরে আবার একটু প্যাচ লেগে যাবে এবং উঁচু নিচু হয়ে যাবে, খোঁজ থাকবে আর দেখতে ফিনিশিং ভালো আসবে না। সেজন্য অবশ্যই আপনারা এই জিনিসটা লক্ষ্য করে নেবেন। তারপর ফলো করুন আমি কিভাবে ভিতর দিক থেকে আমি এই যে এভাবে ভিতরে দিচ্ছি হাতটা। তো ভিতর কাপড়টুকুকে আমি একটু পল্টিয়ে নিলাম। এবার হাতার এই যে সামনের তালপাট কাটার অংশটুকু কিন্তু সমান সমান থাকবে, মানে আমি হাতার তালপাট এবং জামার তালপাট এক পাশে দেওয়ার চেষ্টা করছি। এটা উলট পালট করবেন না, তাহলে পিছনে জামা পরার পরে টানবে এবং ফিনিশিংটাও ভালো আসবে না। এই যেভাবে করে ভিতর দিক দিয়ে আমি এই যে বাউ করে নিলাম। এবার আমি এখন উল্টো পাশটাতে সেলাই বসিয়ে দিচ্ছি। হাতা লাগানোর অনেক ধরনের ওয়ে আছে, আপনারা চাইলে এক এক ধরনের মানুষ এক একভাবে হাতা লাগায়। তো আমি এভাবে সচরাচর লাগাই, এভাবে আমার কাছে ইজি মনে হয়, তো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা রাখছি আপনাদের কাছে ইজি লেগেছে এবং কোনো ধরনের কোয়ারিজ থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দেবেন। আমি আপনাদের কমেন্টের জন্য আশায় আছি। তো আজকের ভিডিওটি এভাবেই আমি আপনাদের সঙ্গে সংক্ষিপ্ত আকারে দেখিয়ে শেষ করতে চাই। এবং আপনারা যারা নতুন আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটার মধ্যে একবার ভিজিট করে আসবেন। আমি অনেক ধরনের ভিডিও আপলোড করি। আশা রাখছি আপনাদের মনের মধ্যে একটু হলেও ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে দিয়ে যাবেন। তো দেখুন আমি কিভাবে একদম সমান করে দুটোটা কাপড় সমান সমান টেনে টেনে, আমি কিন্তু এখানে টানছি না, সরি আমি এখানে টানছি না, একদম সমানভাবে আলতো হাতে আমি এখানে জামার কাপড়টার সঙ্গে হাতার কাপড়টা আমি মিলিয়ে বসিয়ে দিচ্ছি। শুধু উপর দিয়ে সেলাই করছি, টানাটানি করবেন না, এতে করে সেলাইয়ের ফিনিশিংটা খুব ভালো আসবে না। এবং সেলানোর পরে উপর যখন আপনারা ভাও করবেন কাপড়টাকে জামাটাকে, তখন দেখবেন যে কুচকি আছে বা এক ধরনের সময় এক এক রকম হয়ে থাকবে। তো এই জিনিসটি আশা রাখছি আপনারা ফলো রাখবেন। তো এই তো খুব ইজি না হাতা লাগানোটা। এখন আমি আপনাদেরকে উল্টিয়ে দেখাচ্ছি, সরি ভাও করে দেখাচ্ছি। আমি নতুন ব্লগিং স্টার্ট করেছি তাই অনেকবারই একটু আটকিয়ে যায়, আপনার ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই তো আমার ফাইনাল ফিনিশিং লুক, আপনারা দেখুন কি সুন্দরভাবে ফিনিশিংটা চলে এসেছে, কোনো আঁকা বাঁকা নেই, কোনো কিছু হয়নি, জাস্ট একটা সুন্দর একটা ফিনিশিং লুক। এবং আপনারা যারা এই ভিডিওটি দেখতে চাচ্ছেন হাতা কিভাবে আমি কাটিং করেছি এবং সেলাই করেছি, অবশ্যই আপনারা এটার ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে পেয়ে যাবেন। এটা হচ্ছে সেমি লং হাতা। তো আশা রাখছি আপনাদের সেমি লং পাফ হাতা, সরি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আবার দেখা হবে নতুন ভিডিওতে।